নবুয়তির প্রথম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন, অন্যদেরকে বলতেন না। ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, তিনি বিশ্বাস করে ঈমান এনেছেন। তার চাচাতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে ঈমান এনেছেন। দাসদের মধ্যে থেকে প্রথম যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন, তিনি ঈমান এনেছেন। সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, তিনিও ঈমান এনেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া, তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে ঈমান আনলো, মুসলিম হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এভাবে 3 বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায়। নবুয়তির তৃতীয় বছরে 3 বছর পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী হে, এখন আর প্রাইভেট দাওয়া নয়, এবার পাবলিক দাওয়া, পাবলিক প্রোক্লেমেশন, অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন, যাই নাজিল হয় প্রচার করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি। তিনি পাবলিকলি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, আখিরাতের দাওয়াত দিতে শুরু করলেন। যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন তখনই বিরোধিতা শুরু হলো, নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো। তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন, হে মক্কাবাসী, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে, বিশ্বাস করবে আমার কথা? সবাই বললো, হ্যাঁ অবশ্যই করব, কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সিদখান, আমরা জীবনে তো মুহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, আমাকে যদি নবী হিসেবে না মানো, আখিরাতে যদি বিশ্বাস না করো, আল্লাহকে যদি একক একমাত্র রব হিসেবে না মানো, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই কথা শুনে তারা মর্মাহত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপ করলেন। তখনই সূরাতুল লাহাব নাজিল হলো। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে, কর্মচারী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দাস, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো, তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল। নবুয়তির 5ম বছরে এই ক্ল্যাশ, এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল। কোথাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে আহত করা হচ্ছে, কোথাও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কখনো আম্মার ইবনে ইয়াসারকে, কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাদেরকে নানাভাবে নির্যাতন, অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্তর না দেখে নবুয়তির 5ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এভাবে অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়া যায় না। আমি শুনেছি যে নাজ্জাশীর বাদশাহ, ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে, ইমামুন আদিল, এ জাস্ট কিং, তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না, তোমরা সেখানে হিজরত করো। নবুয়তির 5ম বছর একটা বিশাল সংখ্যক মুসলিম সাহাবী তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ঠ আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শহীদ করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর, মুসলিমদের একটা অংশ আবিসিনিয়াতে হিজরত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন। ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম। সুবহানাল্লাহ। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কুরাইশ একটু নড়ে চড়ে বসলো, কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে 2টা লাইন করে মিছিল দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল। এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো, না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজ করলো, তুমি নারী চাও মুহাম্মদ, তোমাকে আরব সুন্দরী নারী এনে দেব।
তুমি সম্পদ চাও, সম্পদ দেব, ক্ষমতা চাও, ক্ষমতা দেব, কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি, এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার ডান হাতে লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল খামারা ফি ইয়াসারি, ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও, তারপরেও এই দাওয়াত থেকে, আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল, না, মুহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব। আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। আবু তালেব বললেন যে না, পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারা বয়কটের ঘোষণা দিল। তারা বলল, আমরা সবাই মিলে এই বানু হাশিমকে বয়কট করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না, কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, আমরা কোনো পণ্য বিক্রি করব না, তোমাদের থেকে কিনবো না, কথা বলবো না, তোমাদেরকে বয়কট। 3 বছর শিআবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন। প্রথম বছর তারা ছাগল পালতো, যেহেতু ছাগল জবাই করে খেয়েছে। তারপরের বছর ছাগলের চামড়া, এবং অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকত, যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ঠিক নবুয়তের 7ম বৎসরে এই বয়কট শুরু হলো 10ম বৎসর পর্যন্ত। 3টি বছর তারা এই বয়কটের মধ্যে দিয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বৎসরে চাচা আবু তালেবকে বললেন যে, চাচা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কটের যে ধারাগুলো লিখেছিল, যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না, আমাদের সাথে বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চাচা, আপনি তাদের কাছে যান, যে বলুন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে। আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবু তালেব যে বললেন, শোনো, আমার ভাতিজা মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত 3 বছর, যাও যেয়ে দেখো। যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা, তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব, আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে। তারা যে তাই দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কোনো লেখা সেই নথিপত্রে নেই, শুধু আল্লাহ নামটি ছাড়া। এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না, এতটা আমাদের আত্মীয়, এরা একই বংশের লোক, একই সমাজের লোক, এটা করা ঠিক হবে না। নবুয়তের 10ম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল। কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা হচ্ছে নবুয়তের 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বৎসরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কন্ট্রাক্ট, অর্থাৎ আক্ট হলো, কিন্তু সংসার শুরু হয়নি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তের 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেলল। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকের আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফে যখন তিনি রিজেক্টেড হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে। তায়েফে তিনি আশ্রয় পেলেন না। এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও, যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে। আমার তো
এটা আমার শেকড়, জন্মভূমি, আমার বাবা দাদা সবাই এ এলাকার, আমার স্মৃতি, শৈশব কৈশোর সব এখানে। আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণও কখনো করিনি, কাউকে ঠকাইনি। আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না? কেউ তখন আবু জাহেল, উতবা, সাইবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না, একজন লোক ছাড়া। তিনি হচ্ছেন মুতঈম ইবনে আদি। যদিও সে মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো। আল্লাহর মেহেরবানি, এই মুশরিক মুতঈম ইবনে আদির শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, মক্কায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। কিছুদিন আগে চাচা হারিয়েছেন, ঘরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তায়েফে যে নির্যাতিত হয়েছেন, ডানে বায়ে সামনে পেছনে সাহস জোগানোর মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান। ঠিক সেই মুহূর্তে নবুয়তির 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন। সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা, প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো। এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার, মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না। সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সেটেলমেন্ট লাগবে। কোথায় যাবেন তিনি? তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন। নবুয়তির 11তম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে, তাঁবুতে তিনি ঢুকলেন। 6 জন লোক সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ, ইয়াসরিব আমাদের বাড়ি। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। সুবহানাল্লাহ। আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে, পরে এটা বিপ্লবের রূপ নিয়েছে। এই যে দেখেন, ইমানের বীজ আল্লাহ তাআলা কিভাবে এই 6 জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাজরাজের 6 জন? কোন খাজরাজ, কোন ইয়াসরিব? ওই যে ইয়াসরিবের পাশে ইহুদিরা বাস করে? তারা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কিছু সময় হবে? আমি তোমাদের কিছু শোনাবো। তারা বললেন, হ্যাঁ, শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তারা যতই শুনতে লাগলো, অভিভূত হতে লাগলো, মোহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা করে তারা মুমিন হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমরা এই কোরআনের কথা, আমি যে নবী, আমি যে শেষ নবী, এই কথা তোমাদের লোকালয়ে, তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো। এবং তারা যে ইয়াসরিবে ফিরে যেয়ে আরো 6 জনকে নিয়ে পরের বছর আসলো, নবুয়তির 12তম বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে হাজিদের তাঁবু খুঁজে খুঁজে সেই 12 জনের তাঁবুতে গেলেন, এবং তারা 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন। এটাকে বলা হয় বাইআতুল আকাবা আল উলা, আকাবার প্রথম শপথ। মিনার পাশেই যে পাহাড় বেষ্টিত এরিয়া, এটাকে আকাবা বলে। এই আকাবার প্রথম শপথে 12 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলো যে, নবী, আপনি যা বলেন আমরা তাই শুনবো, আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না, হয়তো ইয়াসরিবে আমি চলে যেতে পারবো। এবং এই 12 জনকে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন নমুসলিম সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে মুসআব। বললেন যে, মুসআব, তুমি অন বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো, ইসলামের যে বিধানগুলো এসেছে,
এগুলো এই 12 জনের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এবং মুসাআব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবী। তার আতরের ঘ্রাণ, যে দামি পারফিউম তিনি ইউজ করতেন, এটা শুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সবসময়। দেখেন, একজন দায়ীর কোয়ালিটি কিন্তু এটা, তাকে খুব স্মার্ট হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সিলেকশন, তিনি মুসআব ইবনে উমাইরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন। এই 12 জনকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াসরিবে ফিরে গেলেন এবং তিনি অল্প কিছুদিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নও-মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসরিবে চলে যেতে বললেন, যেহেতু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন, সেখানে মুসলমান দল ভারী হতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও-মুসলিম সাহাবীদেরকে ওখানে পাঠালেন এবং তারপরের বছর নবুয়তির 13তম বৎসরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে দেখি মুসআব ইবনে উমাইর এবং সেই 12 জন তারা কি করে। তারা 13তম বৎসরে 75 জন নিয়ে 75% তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিল। এবং সম্মানিত সুধী, এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বাইয়া। নবুয়তির 12তম বৎসরে 12 জন সাহাবী, যারা 12 জন শপথ নিয়েছিল, সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা। এবার 75 জন নিল পলিটিক্যাল বাইয়া, বাইয়াতুল আকাবা সানিয়া, যে শুধু আমার আনুগত্য না, আমার জীবন মানে তোমাদের জীবন, তোমাদের জীবন আমার জীবন, তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে। আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম। তারা পলিটিক্যাল বাইয়া আনিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। দ্য ল্যান্ড অফ ইয়াসরিব ইজ কমপ্লিটলি রেডি ফর ইউ, উই জাস্ট ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল। আমরা আপনার আগমনের, শুভাগমনের অপেক্ষায়, আপনি আসুন, আমরা আপনাকে সাপোর্ট দেব, আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ, তোমাকে সেই ইয়াসরিবে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে আমি 12 জনকে নাকিব বানাতে চাই, 12 জন লিডার, তোমরা যে ইসলাম প্রচার করবে। তারা গেল এবং ঠিক এই বাইআতুল আকাবা সানিয়ার 2.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহীদের দাওয়াত মানব মণ্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি সহিফা তিনি নাজিল করেছিলেন। সহিহ ইবনে হিব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি, যেটি বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক ওনার গ্রন্থে উল্লেখ করেছেন, যে ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন আউয়ালু মান খাত্তা বিল কলম, পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন, কলম দিয়ে, কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন, সেটা হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। পাশাপাশি ওয়াখাত আসিয়াব, সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন, সুতা দিয়ে, সুই দিয়ে কাপড় সেলাই করা, এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন, এটাও সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমেই হয়েছে। এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এগুলো ছাড়া সাধারণত আর যত বর্ণনা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। বিশেষ করে ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি, অনেক সুউচ্চ মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি। এই আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি, এই আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গিয়েছিলেন। একজন ফেরেশতার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার ইন্তেকাল হয়েছে, এই পৃথিবীতে তিনি ইন্তেকাল করেননি। এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না, এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই। ফলে ইদ্রিস আলাইহিস সালামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করব, এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকা ইসলামে কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এ ব্যাপারে ইসলামী শরিয়ার হুকুম কি, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত সুধী। এ পর্যায়ে আমরা হুকমুল ইসরাইলিয়াত, ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে সেগুলো বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, যেটাকে আমরা তালমুদ বলছি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো, সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে। যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি। আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব, এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন, তাদের নবীর যে হাদিস, এগুলোই বেসিকলি ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজা সাপটা তিনটি কথা। এক নম্বর কথা হচ্ছে, ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ সেই ব্যাপারটিকে অনুমোদন করে, সেটাকে সাব্যস্ত করে, সেটাকে সাপোর্ট করে, তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে, সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই, এটা মাকবুল। দুই নম্বর কথা হচ্ছে, ইসরায়েলে যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায়, অথবা কোরআন এবং সুন্নাহ ইসরায়েলি বর্ণনার যে তথ্য, এই তথ্যকে অপোজ করছে, এটাকে অস্বীকার করছে, বরং তার ভিন্নধর্মী বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে, ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে সেটা মাকবুল, সেটা গ্রহণযোগ্য, এটা গ্রহণ করা যাবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন সুন্নায় পাওয়া যায়, সেক্ষেত্রে কোরআন সুন্নাহকে গ্রহণ করতে হবে, ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুদ, প্রত্যাখ্যাত, রিজেক্টেড। তিন নম্বর হচ্ছে, ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন কোনো তথ্য, এডিশনাল ইনফরমেশন পাওয়া যায়, যেটার ব্যাপারে কোরআন সুন্নায় কিছুই বলা হয়নি, হ্যাঁও বলা হয়নি, নাও বলা হয়নি, এটাকে সাপোর্টও করা হয়নি, এটাকে অপোজও করা হয়নি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা চাইলে বনি ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা তাসদীক এবং তাকযীব কোনোটাই করতে পারবো না। আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সুলাইমান আলাইহিস সালামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল, এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই, ইসরায়েলি বর্ণনায় এটা পাওয়া যায়, সো এটা সত্য না, এটা সত্য, এটা বলা যাবে না। আবার এই বর্ণনাটা মিথ্যা, এটা ডাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরায়েলি বর্ণনা, এটা তো মিথ্যা, না, এটাকে মিথ্যাও বলা যাবে না। কোরআন সুন্নাহ সাপোর্টও করেনি, কোরআন সুন্নাহ রিজেক্টও করেনি, এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে সোর্স, তাদের যে কিতাব বা তাদের যে হাদিস, সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন, সেটাকে তাসদীক তাকযীব, অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না, জাস্ট বর্ণনা করা যাবে। একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে। যেমন লেটস সে ইদ্রিস আলাইহিস সালামের প্রেক্ষাপট যদি আমরা বলি, কালামুল্লাহ মাজিদে শুধু 2টা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সহিহ সুন্নাতে আমরা দেখেছি 4র্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দঈফ, আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে, বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্র্যাডিশনে, খ্রিস্টান ট্র্যাডিশনে কি কি পাওয়া যায়, এগুলো নিয়ে গবেষণা করা, এগুলো বর্ণনা করা, এগুলো জানা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই, সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই। প্রয়োজনের খাতিরে, জানার জন্য, কৌতূহলবশত আমরা সেগুলো বর্ণনা করতে পারি। এবং মানুষ মাত্রই কৌতূহলী, আমরা জানি, যাদের অনুসন্ধিৎসু মাইন্ড আছে, খুব কিউরিয়াস, জানতে মনে চায় যে কি হয়েছিল, কোথায় এসেছিলেন, তার জীবন পরিক্রমায় কি কি ঘটেছিল, তারা ইসরায়েলি বর্ণনা, বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি। কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে, মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে, এমনটা না। বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ, আবার অনেক কিছুকে তারা কারাপ্টেড করেছে। তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে, এটা কোরআনেও নেই, সুন্নাতে নেই, আমরা চাইলে বর্ণনা করতে পারবো, আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো, কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে যেটা মনে করেন, কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানোয়াট হাদিস, এটা জাল হাদিস। এটা আসলে এক ধরনের অজ্ঞতা, কারণ এটা তো হাদিসই না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি। ফলে এটা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলার সুযোগ নেই, কারণ এটা হাদিসই নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা ওনার কথা নয়, বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন। তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন সুন্নাহ দ্বারা সাপোর্টেড হয়, আমরা গ্রহণ করব, যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব। আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে, বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই, সেটা আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাযযিবুহুম, এই জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী, মিথ্যাবাদী
এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না। অকুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম, বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মুহাম্মাদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি যে উনি সাহাবীদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন, কিউরিয়াসিটি খুব বেশি ছিল, অনুসন্ধিৎসু মন ছিল ওনার, কৌতূহলী মন। ফলে নবীদের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট, পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য, জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন, যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা। তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন। এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিরগুলোতে এগুলো বর্ণিত হয়েছে। তো আমরা এই ইসরায়েলি যে ন্যারেশনগুলো আছে, বর্ণনাগুলো আছে, এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো। কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব, রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব। আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই, সুন্নাতেও নাই, কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই, সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা ন্যারেট করতে পারো। ইউ ক্যান ন্যারেট দ্য ট্র্যাডিশন অফ জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি। তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।